ইব্রাহিমের হাতে ছুরি, চোখে জল নয় বিশ্বাস। ইসমাইলের ঠোঁটে হাসি, মহান ত্যাগের প্রকাশ। আল্লাহর হুকুমে রচিত হলো ইতিহাসের এক পাতা। করুণার নয়, ছিল সেখানে ঈমানের দৃঢ় কথা। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। কোরবানি হলো মুসলমানদের জন্য একটি বাধ্যতামূলক ওয়াজিব ইবাদত। এই ইবাদতের মূল শর্ত আর্থিক ও শারীরিক রূপের সংমিশ্রণ। এটি মূলত তাকওয়া ও আল্লাহ ভীতি প্রকাশের একটি উপায়। তাই ঈদুল আজহা হলো মুসলমানদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি আমল। এর অন্যতম গুরুত্ব বুঝাতে গিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন সূরা হজের ৩৭ নং আয়াতে বলেছেন, তাদের গোশত ও রক্ত আল্লাহর নিকট পৌঁছে না, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। কোরবানির গুরুত্ব বোঝাতে গিয়ে আমাদের প্রিয় নবী বলেছেন, কোরবানির দিনে কোরবানির চেয়ে আল্লাহর নিকট অধিক প্রিয় আর কোনো কাজ নেই। অন্য একটি হাদিসে প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করল না, সে যেন আমাদের ঈদগাহে না আসে। সুতরাং আমাদের যাদের সামর্থ্য আছে তারা কোরবানি দিব এবং গরিব দুঃখীকে সঙ্গে রেখেই এবং তাদেরকে সহযোগিতা করে ঈদুল আজহা পালন করব। এখানে লক্ষ্য শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন। এই কোরবানির মূল শিক্ষা ও তাৎপর্য হলো, এক নম্বরে আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্য ও আত্মত্যাগের প্রমাণ। দ্বিতীয় নম্বরে হলো তাকওয়া অর্জন, যা আল্লাহর নিকট অতি প্রিয় এবং মূল্যবান। তৃতীয় নম্বরে হলো ইব্রাহিম ও ইসমাইল আলাইসাল্লামের ত্যাগের স্মৃতি ও অনুসরণ। চতুর্থ নম্বরে হলো গরিব দুস্থদের সহযোগিতা করার একটি বড় সুযোগ। সুপ্রিয় বন্ধুরা, এর সাথে সুর মিলিয়ে আমি বলতে পারি, থাকবে না কেউ অনাহারে, খাবে সবাই উদর ভরে। আত্মত্যাগের ঈদে রক্ত মাংস চান না যিনি, মন তাকওয়া দেখেন তিনি, মিটলে দুঃখীর খিদে। সুতরাং আসুন, কোরবানি শুধু পশু জবাই নয়, মূলত আত্মত্যাগ এবং আল্লাহর প্রতি ভালোবাসা ও খালিস নিয়তের প্রকাশ ঘটাই। এটাই হোক মুসলমানদের একমাত্র চাওয়া এবং কামনা। বন্ধুরা, চলুন আমরা ঘুরে ঘুরে আজকে বাজারটি দেখি। এখানে দেখুন বিশাল একটি গরু, কালো এবং সাদার সংমিশ্রণে বেশ লাগছে গরুটিকে। এখানে অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছেন। কালো একটি গরু এখানে, এই যে দেখুন লোকজনের অনেক সমাগম। বেশ সুন্দর সুন্দর গরু উঠেছে বাজারে, ঘুরে ঘুরে দেখলাম অনেক সুন্দর সুন্দর গরু এবং ছাগল উঠেছে আজকে বাজারে। ঈদেরও সময় ঘনিয়ে এসেছে, সুতরাং আজকালকের মধ্যেই হয়তো বেচা কেনা কমপ্লিট করা দরকার প্রত্যেকের। তাই বাজারেও আস্তে আস্তে মানুষ আসতে শুরু করেছে, আমরাও হয়তো কেনাকাটা করব।